হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ সমরেন্দ্রনাথ মোদকের লেখা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই থেকে তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এর অনুশীলনী থেকে পার্ট 2 এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, গ দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রত্যেকটার মান 2। এই প্রশ্নটা তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, অক্ষাংশ কাকে বলে? এর উত্তর লিখবে, ভূপৃষ্ঠের কোনো স্থান বিন্দু থেকে ভূকেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর নিরক্ষরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বকে ওই স্থানটির অক্ষাংশ বলে। অক্ষাংশের সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। যেমন কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট। উত্তর অক্ষাংশ বলতে নিরক্ষীয় তল বরাবর উত্তর দিকে কলকাতা 22 ডিগ্রি 34 মিনিট কোণ উৎপন্ন করে। এরপরে প্রশ্ন দেখো, 2 নম্বর, অক্ষরেখা কাকে বলে? এর উত্তর লিখবে, নিরক্ষরেখার উভয় দিকে সমমানের অক্ষাংশগুলিকে যুক্ত করে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত পরস্পর সমান্তরাল যেসব পূর্ণবৃত্তাকার কাল্পনিক রেখা পাওয়া যায় তাদের অক্ষরেখা বলে। প্রতিটি অক্ষরেখার সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করায় এদের অপর নাম সমাক্ষরেখা। 3 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষরেখা বলতে কী বোঝো? এর উত্তর লিখবে, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে বৃহত্তম বৃত্তাকার কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষরেখার কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত, তাই এর মান 0 ডিগ্রি। 4 নম্বর দেখো, দ্রাঘিমা কী? এর উত্তর লিখবে, ভূপৃষ্ঠের কোনো স্থান বিন্দু থেকে ভূকেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর মূল মধ্যরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বকে ওই স্থানটির দ্রাঘিমা রেখা বলে। যেমন কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 22 মিনিট পূর্ব বলতে বোঝায় নিরক্ষীয় তল বরাবর মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে কলকাতা 88 ডিগ্রি 22 মিনিট কোণ উৎপন্ন করে। পরে 5 নম্বর প্রশ্ন দেখো, মূল মধ্যরেখা কী? এর উত্তর লিখবে, যে কাল্পনিক অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে তাকে মূল মধ্যরেখা বলে। এটি ভূকেন্দ্রে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই এর মান 0 ডিগ্রি। মূল মধ্যরেখাতে পূর্ব পশ্চিম গোলার্ধ একসঙ্গে দেখা যায়। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, প্রধান দুটি দ্রাঘিমা রেখার মান কত? এর উত্তর লিখবে, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, আন্তর্জাতিক তারেখার মান 180 ডিগ্রি। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, স্থানীয় সময় কাকে বলে? এর উত্তর লিখবে, কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ উন্নতি অনুসারে সারাদিনের যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। বিভিন্ন দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় বিভিন্ন হয়। যেমন কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন দুপুর 12টা, ঠিক তখন দিল্লিতে 77 ডিগ্রি 13 মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল 11টা 14 মিনিট 52 সেকেন্ড। এরপরের প্রশ্ন দেখো, প্রমাণ সময় কাকে বলে? এর উত্তর লিখবে, কোনো দেশ বা অঞ্চলে একটি বা কয়েকটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে সারা দেশের বা অঞ্চলের যে সময় নির্ধারণ করা হয় তাকে প্রমাণ সময় বলে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, আইএসটি কী? এর উত্তর লিখবে, ভারতীয় প্রমাণ সময়, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম। ভারতের ঠিক মাঝামাঝি অবস্থিত এলাহাবাদ, সোনহাট, কোকোনদ ইত্যাদি স্থানের উপর দিয়ে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় স্থানীয় সময়কে ভারতীয় প্রমাণ সময় বলে। 10 নম্বরে দেখো, জিএমটি কী? এর উত্তর লিখবে, গ্রিনিচের মূল মধ্যরেখার স্থানীয় সময় অনুসারে সারা পৃথিবীর যে প্রমাণ সময় নির্ধারণ করা হয় তাকে গ্রিনিচের গড় সময় বা পৃথিবীর প্রমাণ সময় বলে। ক্রোনোমিটার সর্বদা গ্রিনিচ গড় সময় নির্দেশ করে। 11 নম্বর প্রশ্ন দেখো, ভূজালক কী? এর উত্তর লিখবে, গ্লোব বা ভূগোলকের ওপর পূর্ব পশ্চিমে বিস্তৃত নিরক্ষরেখা ও অক্ষরেখাগুলি এবং উত্তর দক্ষিণে বিস্তৃত মূল মধ্যরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে ছেদ করার ফলে যে বর্গাকার খোপ জালের মতো নকশা তৈরি করা হয় তাকে ভূজালক বা ভৌগোলিক জালক বলে। 12 নম্বর প্রশ্ন দেখো, মহাবৃত্ত কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর লিখবে, ভূগোলকে বা গ্লোবে অঙ্কিত যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্র ও ভূগোলকের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলে। এর উদাহরণ লিখবে নিরক্ষরেখা। প্রতিবাদ স্থান বলতে কী বোঝো?
এর উত্তর লিখবে ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্রের মধ্য দিয়ে বিপরীত দিকে ভূপৃষ্ঠের যে স্থানকে স্পর্শ করে তাকে প্রথম স্থানের প্রতিভা স্থান বলে। অর্থাৎ গোলাকার পৃথিবীর যে কোনো ব্যাসের ভূপৃষ্ঠস্থ দুটি প্রান্ত একে অন্যের প্রতিভা স্থান হয়। সুমেরু ও প্রমেরু হলো পরস্পর প্রতিভা স্থান। এর পরের প্রশ্ন দেখো, কলকাতার প্রতিভা স্থানের দ্রাঘিমা কত? এর উত্তর লিখবে কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব। তার প্রতিভা স্থানটির দ্রাঘিমা হবে 180° মাইনাস 88°30' সমান 91°30' পশ্চিম। এর পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিরেখা কাকে বলে? এর উত্তর লিখবে যে কাল্পনিক রেখা প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এবং যা পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজনের কাজ করে তাকে আন্তর্জাতিক তারিরেখা বলে। 1884 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন 180° দ্রাঘিমারেখাকে দিন ও বার পরিবর্তন রেখা হিসাবে গ্রহণ করা হয়েছে। পরে প্রশ্ন দেখো, ক্রোনোমিটার কি? এর উত্তর লিখবে ক্রোনোমিটার গ্রিক শব্দ ক্রোনোস সময়, মিটার যন্ত্র, অর্থাৎ সময় জ্ঞাপক যন্ত্র। যে সময় নির্ণয়কারী যন্ত্র বা ঘড়ি গ্রিনিচের সময় সর্বদা সঠিকভাবে নির্ধারণ করে তাকে ক্রোনোমিটার বলা হয়। 1759 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন হ্যারিসন এটি উদ্ভাবন করেন। এর সাহায্যে যে কোনো স্থানে প্রমাণ সময় নির্ধারণ করা হয়। নাবিকরা এর সাহায্যে গ্রিনিচের সময় জেনে জাহাজে অবস্থান স্থির করতে পারেন। এর পরে পরে দেখো, হ্যাডলির অক্ট্যান্ট কি? এর উত্তর লিখবে রাতের বেলায় যে কোনো স্থান থেকে উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র ধ্রুবতারা এবং দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হ্যাডলির অক্ট্যান্ট উন্নতি কোণ সেকট্যান্ট ট্রানজিট থিওডোলাইট যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। স্থানটিতে যত ডিগ্রি কোণে মেরু নক্ষত্রকে দেখা যায় সেটি হলো স্থানটির অক্ষাংশ। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কোথায় মহাবৃত্ত কল্পনা করা হয় ও কেন? এর উত্তর লিখবে একমাত্র নিরক্ষরেখা হলো মহাবৃত্ত। অন্যান্য অক্ষরেখা এবং সব দ্রাঘিমারেখা মহাবৃত্ত নয়। দুটি পরস্পর বিপরীত দ্রাঘিমারেখা যোগ করলে মহাবৃত্ত উৎপন্ন হয়। এছাড়াও পৃথিবীর কেন্দ্রকে ভিত্তি করে পৃথিবীর ওপর দিয়ে অসংখ্য মহাবৃত্ত টানা যায়। কারণ 1 নম্বর, 179টি অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, এর ব্যাস পৃথিবীর ব্যাসের সমান। 2 নম্বর, একমাত্র নিরক্ষরেখার কেন্দ্র গ্লোবের কেন্দ্রের উপর অবস্থান করে। 3, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুভাগে ভাগ করে। এর পরে প্রশ্ন দেখো, ভারতের ও পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে 82°30' পূর্ব দ্রাঘিমাস্থিত এলাহাবাদের স্থানীয় সময় ভিত্তিতে ভারতের প্রমাণ সময় গণনা করা হয়। 0° দ্রাঘিমাস্থিত ইংল্যান্ডের গ্রিনিচ শহরে স্থানীয় সময়ের ভিত্তিতে পৃথিবীর প্রমাণ সময় গণনা করা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।